মানি লন্ডারিং এর সাথে জড়িত না। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার গাইবান্ধার পলাশবাড়িতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কে এম রাকিবুল হুদা। হাজার হাজার ভক্ত, ওনার একটা বড় মন্দির আছে। মামলার আবেদনে বলা হয়, প্রাথমিকভাবে আসামির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে হুন্ডির অপরাধের সত্যতা মিলেছে। তার নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও এমএফএস হিসাবে বিপুল পরিমাণ টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষ হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং আইনে একটা মামলা দিয়েছেন। আমরা মানি লন্ডারিং আইনের সংজ্ঞার সাথে এজাহারের কোনো মিল পাইনি। মানি লন্ডারিং এর সাথে জড়িত না, কারণ মানি লন্ডারিং ওনার হাজার হাজার ভক্ত, ওনার একটা বড় মন্দির আছে, সেই মন্দিরে হাজার হাজার ভক্ত আছে। সেই ভক্তরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে এই টাকাগুলো প্রেরণ করেন। গত 12 জুলাই রাত 11:30টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার দেখানো হয়। সে পেশায় একজন কৃষক, কিন্তু তার নামে বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে দেশের বাহির হতে মোট 9,35,00,000 টাকা এসেছে। সেই টাকার কোনো সুনির্দিষ্ট তথ্য সে প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে তার বিরুদ্ধে এই মামলায় তাকে বিজ্ঞ আদালতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের প্রার্থনা করেন। এই মামলায় আসামির বিরুদ্ধে মোট 9,35,00,000 টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনয়ন করা হয়েছে।